আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। খুব দেরি করে ফেলেছি ঈদের ব্লগগুলো শেয়ার করতে। আমার ফ্যামিলি মেম্বাররা আমার বাবার বাড়িতে এবারের ঈদ করেছিলাম। সবাই ঈদের দিন নতুন পাঞ্জাবি পায়জামা পরে টুপি পরে নামাজ পড়তে যাচ্ছে। তাই কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম আমার ফ্যামিলির। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং সবাইকে ঈদ মোবারক। এটা হচ্ছে চাঁদ রাতের ভিডিও। এখানে আমি কাপড় চোপড় গুছিয়ে নিয়েছি। বাবার বাড়িতে যাব, হঠাৎ ডিসিশন, বাবার বাড়িতে ঈদ করব। তাই সব কাপড় চোপড় গুছিয়ে নিলাম, বাচ্চাদের, নিজেদের, আমার হাজব্যান্ডের, সবার জন্য। এবার ভেবেছি কোথাও যাব না, ঢাকায় ঈদ করব, কিন্তু একদম লাস্ট পর্যায়ে চলে যেতে হলো বাবার বাড়ি। বাবার বাড়িতে খুব মজা করে এবারের ঈদটা উদযাপন করেছি আর সবার সাথে মিলে মিশে ঈদ শেষ করেছি। গ্রামের বাড়ি থেকে এসেছি প্রায় 4-5 দিন হয়ে গেল, কিন্তু সব মিলিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। গ্রামের বাড়ি থেকে আসার পরে নিজের শরীরটাও একটু খারাপ হয়ে গেছে। তারপর ঈদ শেষ করে যখন নিজের বাসায় চলে আসলাম, তখনই নিজের ঘরের কাজকর্ম দিয়ে শুরু হয়ে গেল। প্রতিদিনের মতো আমি আগের দিন রুটিগুলো বানিয়ে হাফ-সেঁকা দিয়ে রাখি পরের দিনের জন্য। পরের দিন সকালে যেন একটু শান্তিতে সময় কাটানো যায়, কারণ তাড়াহুড়া করে কাজ করার জন্য এখন নিজের শরীরটা আসলে প্রস্তুত না। আগে অনেক করেছি, এখন আর পারি না, নিজের শরীরটাও ভালো থাকে না। তাই আগের দিনই আমি রুটিগুলো হাফ-সেঁকা দিয়ে রাখি, পরের দিন সকালে যেন আমি খুব সুন্দর সময় পার করতে পারি, তাড়াহুড়ো করে যেন সময় নষ্ট না হয় আমার। তাই আমি সব সময় এভাবে আগের দিন রুটিগুলো হাফ-সেঁকা দিয়ে বানিয়ে ফ্রিজে রেখে দেই। পরের দিন সকালে নাস্তায় আমরা এই রুটিগুলো খাই। আমার মতো কোন কোন আপুরা এভাবে আগের দিন রুটি বানিয়ে হাফ-সেঁকা দিয়ে ঠান্ডা করে ফ্রিজে তুলে রাখেন, অবশ্যই একবার জানাতে পারেন। তারপর আপনাদের সাথে চলে আসলাম আমার সুন্দর ছোট্ট বারান্দা দেখতে। বাড়িতে গিয়েছিলাম, তাই কোনোভাবে গাছের পরিচর্যা করা হয়নি। বাড়ি থেকে এসে দেখি আমার গন্ধরাজ ফুল গাছটা খুব সুন্দর হয়েছে, সেই সাথে গোলাপ ফুল গাছে খুব সুন্দর গোলাপ ফুল এসেছে। আর পাশাপাশি আমার এখানে অনেকগুলো অ্যালোভেরার চারা হয়েছে, আর এইখানে একটা তুলসী গাছ হয়েছে। তুলসী গাছটা অনেক দিন হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আর আপনাদের ভাইয়াকে বলেছিলাম বাজার থেকে আম আনতে, তাই সে আমার জন্য দেখেন কত সুন্দর আম নিয়ে আসছে। এখানে 1 কেজি পরিমাণ আম রয়েছে। আমগুলো খেতে কিন্তু ভীষণ টক। তারপর আপনাদের সাথে ঈদের দিনের একটা ভিডিও শেয়ার করছি। বাবার বাড়িতে গিয়েছিলাম, ঈদের দিন মা রোস্ট রান্না করেছে, সেই সাথে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছে, ডিম সিদ্ধ ছিল। আসলে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, অল্প একটু ভিডিও করেছিলাম। মেহমান ছিল বাসায়, আর বাবার বাড়ির এই রান্নাটা কিন্তু আমি করেছি। এখানে প্রায় 30 জনের জন্য এই বিরিয়ানিটা রান্না করা হয়েছিল। গরুর মাংসের এই বিরিয়ানিটা আমি খুব পছন্দ করি, আর আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করে। তাই সবার জন্য আমি এই বিরিয়ানিটা রান্না করেছি। সেই সাথে মুরগির রোস্ট ছিল, আর মাছ ভুনা ছিল, ডিম সিদ্ধ করে তেলে ভেজে নিয়েছি, আর সালাদ তো ছিলই, সাথে কোল্ড ড্রিঙ্কস। এ পর্যন্ত যারা আমার পাশে ছিলেন, আমার ভিডিও দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ একটা মনে করে লাইক দিবেন, আর যারা লাইক দিতে ভুলে গেছেন, এখন যদি মনে পড়ে তাহলে অবশ্যই মন চাইলে একটা লাইক দিতে পারেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওকে আরও অন্যান্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে। আসলে অনেক দিন হয়েছে আমি কোনো ভিডিও দিতে পারছি না। আজ অনেক দিন পরে আপনাদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করেছি। যদি ভালো লাগে আপনাদের অবশ্যই একটা লাইক কমেন্ট করতে পারেন, সেই সাথে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর যদি ভালো লাগে বেশি তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন।